হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তো আমি আজকে আমার বার্থডে কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো আমার বার্থডে কেক। রাত 12টার সময় আমার বর আমাকে বার্থডে কেক নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছিল। আর আমার বার্থডের সময় আমার শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই কলকাতাতেই ছিল, তাই আমার বার্থডে সেলিব্রেশনটা আরও খুব সুন্দরভাবে হয়েছে। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যে কেক কাটা হচ্ছে, অলরেডি আগে একবার কেক কাটা হয়ে গেছিলো, কিন্তু সেটা ভিডিও হয়নি জন্য আমি আবার রিটেক হচ্ছে বলতে পারো। তো যাই হোক, কেক টেক কাটা হয়ে গেলে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর এবার মারা যেহেতু এখানে ছিল, তো এই জন্য কিন্তু বার্থডেটা খুবই ভালো কেটেছে। আমরা দুজনে আর কী বা সেলিব্রেট করতাম, ফ্যামিলির সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পেরেছিলাম বলে কিন্তু দিনটা আমার খুবই ভালো গেছিলো অন্য বছরের তুলনায়। তো যাই হোক, এখন আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছি, নিজেও একটু কেক খেয়ে নিলাম বরের হাত দিয়ে। তারপর পরদিন সকালবেলা আমি উঠে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে। ফিরে এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর চচ্চড়ি, পায়েস, কেক এবং মিষ্টি। এরপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে বাড়িতে আর কোনো আয়োজন করব না, তার থেকে বরং বার্থডেটা বাইরে কোথাও সেলিব্রেট করা হোক। তো সবাই মিলে চলে গেছিলাম কলকাতার রাজবাড়িতে বার্থডের দুপুরের ভুরিভোজ সারতে। তো এই প্রথম আমরা সবাই কলকাতা রাজবাড়িতে এলাম। কলকাতা রাজবাড়িতে এসে খুবই ভালো লাগলো, একদমই নতুনত্ব ছিল। আর অনেক নাম শুনেছিলাম কলকাতার রাজবাড়ির, তাই ভাবলাম যে বার্থডেটা কলকাতা রাজবাড়িতে গিয়েই সেলিব্রেট করি। এখানে সবচেয়ে যেটা ভালো লাগলো, রেস্টুরেন্টে ঢোকার আগে কিন্তু সবাইকেই ওনারা এরকম বরণ থালি সাজিয়ে কিন্তু অভ্যর্থনা জানাচ্ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে এবং খুব ইউনিকও লেগেছে। তো এখন আমরা ভেতরে ঢুকছি। এই রেস্টুরেন্টটা হচ্ছে 3টি তলা নিয়ে তৈরি, আর গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু বসার জায়গা আছে। মেনলি যারা কাপল যাচ্ছে আর যারা টেবিল চেয়ারে বসে খেতে চাইছো তারা কিন্তু তাদের জন্যই মেনলি গ্রাউন্ড ফ্লোরটা রাখা হয়েছে। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, বেশ রাজবাড়ির ঐতিহ্যই তুলে ধরার ওনারা চেষ্টা করেছে। আর মিডিল ফ্লোরটা ছিল বসে খাওয়ার জন্য। যারা বসে খেতে চাইছো তাদের জন্যই এই মিডিল ফ্লোরটা। কিন্তু আমরা টেবিল চেয়ারই নিয়েছিলাম, কেন কি বয়স্ক বাবা মা ছিলেন, তারা হাঁটু মুড়ে বসতে পারবে না, তাই জন্য আমরা 3 নম্বর ফ্লোরে টেবিল চেয়ারে, যেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য, যারা সংখ্যা একটু বেশি থাকবে তাদের জন্যই কিন্তু 3 নম্বর ফ্লোরটাই মেনলি আছে। আমরা থালি অর্ডার করেছিলাম, তো থালিতে সবার প্রথমে ছিল ওয়েলকাম ড্রিঙ্ক, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে ঘোল টাইপেরই ছিল, খেতে ভালোই ছিল, কিন্তু আমি বেশি খাইনি, কেন কি এটা সম্পূর্ণ খেয়ে আমি আমার আর খিদেটাকে নষ্ট করতে চাইনি। তো যাই হোক, থালিতে সবার প্রথমে স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার আর হচ্ছে ফিশ ফ্রাই, তো খুবই টেস্ট ছিল। আর আলাদা করে অর্ডার করা হয়েছিল চিজ পটাটো বল স্টার্টারে। এখানে থালি সিস্টেমেও খাবার পাওয়া যায়, আবার আলা কার্টেও ছিল। তা আমি নিয়েছিলাম মহারাজা থালি। আমার মহারাজা থালিতে ছিল ভাত, পোলাও, পাঁপড়, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, একটা তরকারি, ছানার কোপ্তা, ভেটকি সর্ষে, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আর ছিল দই, মিষ্টি, চাটনি।
এছাড়াও আলাদা করে নেওয়া হয়েছিল এই কাঁচা লঙ্কা মরিচ যে চিকেন, সেটা নেওয়া হয়েছিল। তো এই ছিল আমাদের থালি। সবাই মোটামুটি আমরা থালিই নিয়েছিলাম। তো এই দেখো, আমরা সবাই মোটামুটি থালি নিয়েছিলাম। আমি আর মা নিয়েছিলাম মহারাজা থালি, বাবা নিয়েছিল ইলিশ থালি, দেওর নিয়েছিল হচ্ছে পোলাও অ্যান্ড চিকেন থালি। তো আমরা এত খাবারের সম্ভার সাজিয়ে বসেছিলাম, আর এইভাবে বার্থডেটা সেলিব্রেট করতে পেরে আমার ভীষণই ভালো লেগেছিল। তাহলে এবার বার্থডেতে কী কী পেয়েছি তো সেটা দেখে নিই। তো এই যে কুর্তিটা আমি নিজেই নিজেকে গিফট করেছি। তো এটা তো তোমরা দেখেইছো, আমি পরে সকালবেলা মন্দিরে গিয়েছি, আমি আবার ফটো দিয়ে দেব। আর আমার বর আমাকে দিয়েছে এই একটা কুর্তি, নর্মাল অফিস যাওয়ার জন্য। কুর্তিটা এরকম দেখতে, আমি এখনো পরিনি, এটা নতুনই আছে। তো এটা একটা কুর্তি, আর দিয়েছে এরকম দুটো জিন্স, একটা এরকম দুটো জিন্স দিয়েছে, দুটো কালারের, এইরকম দুটো কালারের দুটো জিন্স। আমার শাশুড়ি মা আমাকে এই দুটো টপ দিয়েছে। তো দাঁড়াও, এই টপটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো টপটা হচ্ছে এরকম, খুব সুন্দর টপটা। এটা একটা, আর এগুলো এখনো, আর এটা একটা। হচ্ছে শাশুড়ি মা দিয়েছে এই দুটো গিফট। আর এবার আসি, এই দুটো গিফট দিয়েছে আমার ফ্রেন্ড ভার্গবী। তো চলো, এই দুটো গিফটের সাথে এরকম একটা ক্যান্ডেলও আছে। ক্যান্ডেলটা আমি এখনো ইউজ করিনি, করব। এটা হচ্ছে একটা ইয়াররিং, ইয়াররিংটা খুবই সুন্দর। আর এটাও একটা ইয়াররিং। তো দুটো গিফটই খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আর একটা ব্যাগ, ব্যাগটা তো খুবই সুন্দর। এই ব্যাগটা আমাকে গিফট করেছে অঙ্গনা, আমার আর একটা ফ্রেন্ড। তো ব্যাগটা দেখো যথেষ্ট স্পেসিয়াস। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা ব্যাগ কিনবো, বাট গিফট পেয়ে গেলাম। থ্যাংক ইউ এর জন্য সবাইকে। তো আশা করি তোমাদের সবার ব্লগটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, আর যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।